এতদিনে মনের স্বাদ পূর্ণ হলো। বেনিবাবু বড্ড জ্বালাচ্ছিলেন। এবার দেখি ছেলেরা কি করে বেগরবাই করে। মাস্টারমশাই আসতে পারি? মাস্টার মশাই নয়, হেডমাস্টার মশাই। হেডমাস্টারমশাই আসতে পারি? ইয়েস, কাম ইন। কি ব্যাপার বলতো, মাস্টার মশাই তো বাংলার, ইংরেজিতে কথা বলছে কেন? করো গোপাল, এখন চলো। কি ব্যাপার বলো। এখন তো আমাদের স্কুলে ইতিহাস হিসেবে পড়ানো হয় ইংল্যান্ডস ওয়াক ইন ইন্ডিয়া, কিন্তু এক সময় তো ইতিহাস হিসেবে দেশের কথা পড়ানো হতো। আমরা আমাদের দেশের কথা জানতে চাই, সেই জন্য আমি একটা আর্জিপত্র এনেছি। তাতে বিস্তারিত লিখেছি কেন আমরা দেশের কথা জানতে চাই। হেডমাস্টার মশাই, এই নিন আর্জিপত্রখানা। মায়ের মূর্তি বানানো কত দূর? এই তো কাজ চলছে। যদি আমি আপনাকে ভারত মাতার ছবি এঁকে দিতে পারি তাহলে আপনি গড়ে দিতে পারবেন? হ্যাঁ, তারপর বেশ, আমি ছবি এঁকে আপনাকে দেব। জানেন, এই ছবিটা যে এঁকেছে তার নাম সুভাষ, আমার দিদির ছেলে। তাই নাকি? বড় ভালো ছেলে। নিন, এবার আপনারা খেয়ে নিন। সারা রাত জেগে কাজ করবেন, খেতে হবে তো। আমাদের জন্য খাবার এনেছো মা। বড় লক্ষ্মী মেয়ে তুমি মা। আচ্ছা, আপনাদের আরেকজন কোথায়? তাকে তো দেখছি না। হ্যাঁ, প্রতিমার হাতে ছাঁচ আনতে আমাদের জায়গায় পাঠিয়েছি, এখনই চলে আসবে। একসাথে খাবো কোন মা? একসাথে খাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বরং হ্যাঁ, সবাইকে একসাথেই খেতে দিয়ে দেবো আমি। উনি আসুক তারপর। অমর, একটু ভিজে ঘরে আগুন লাগিয়ে ধোঁয়া করো তো। সারা রাত্রির ওরা কাজ করে, পোকামাকড় মশা কামড়াতে পারে। যাও। আচ্ছা শুনুন, আপনি এই টাকাটা এখন রাখুন 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 রাখুন। আমি 3 দিন পর আবার কিছুটা দেব, বাকিটা কাজ সম্পূর্ণ হলে। কেমন? তোমরা একটু এদিকে শোনো। আজ তোমরা এখানে কতক্ষণ থাকছো? আমরা এখন আছি, মাঝরাতে যদি কোনো সমস্যা যাতে আমরা সামলাতে পারি। বেশ, তোমরা তাহলে এই দিকটা দেখো, পরশুদিন রাতে ফিরবো। আর অনন্ত, সাবধানে থাকবে। একদম মাথা গরম নয়, কোনো হটকারিতাও নয়। ভুল করেও কোনো নির্দোষের যেন প্রাণ না চায়। একটা কথা মাথায় রাখবে, সবার আগে কিন্তু দেশ। সেই দেশের জন্য, সেই দেশের মুক্তির জন্য আমাদের সকলকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হয়। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, স্বাধীনতা। আসছি। পেয়েছি। এই যে
ঠাকুরের হাতে ছাঁচ পেয়েছি। বেশ বেশ, কই দেখি। এই তো আপনারা তাহলে সবাই চলে এসেছেন, এবার খেতে বসে যান। আমি খাবার বেড়ে দিচ্ছি। স্যার, অনন্ত। ইয়েস, মুকুন্দ, এইবার ওকে বাগে পাইয়াছি, কিছুতেই ছাড়া চাইবে না। মারুন স্যার, মারুন। পালাও, পালাও, তোমরা পালাও। একদম মাথা গরম নয়, কোনো হটকারিতাও নয়, ভুল করেও কোনো নির্দোষের যেন প্রাণ না চায়। একটা কথা মাথায় রাখবে, সবার আগে কিন্তু দেশ, সেই দেশের জন্য, সেই দেশের মুক্তির জন্য আমাদের সকলকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হয়। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, দেশের স্বাধীনতা। গুলি চালাবো কি করে? অমর বা পটুয়ার গায়ে যদি লেগে যায়? কিছু দেখা যাচ্ছে না স্যার, প্রচন্ড ধোঁয়া স্যার। আই নো মুকুন্দ, বাট উই কান্ট লিভ দেম। উহাদের কিছুতেই ছাড়া যাইবে না। ধর ধর এগুলোকে, ধর ধর। অনন্তদা, এখন যে ওদের সামনে যাবে সেই মরবে। আমাদেরকে এখানে লুকিয়ে বসে থাকতে হবে। অনন্তদা, অমর ও পটুয়ারা সব ওদিকে রয়েছে, ওদের ওখানে। আমাদের কোনো কিচ্ছু করার উপায় নেই। তোর সবাই মাথা নিচু করে বসে থাকবে। লোকটা পালিয়েছে মনে হচ্ছে, বিশেষ করে এই অনন্ত। নেভার মাইন্ড মুকুন্দ, ইহাদের থেকে উহাদের খোঁজ পাইব। চল নিয়ে চল সব কটাকে, থানায় নিয়ে গিয়ে এমন পিটবো না, সব কটার নাম বলে দিবি। চল। যাও যাও। অনন্তদার সাথে পুলিশ আমাদেরও দেখে নিয়েছে। আমরা তর্কও করতে যেতে পারবো না পুলিশের সাথে, না হলে ওদেরকে ধরা পড়তে দিতাম না কিছুতেই। ওরা কি আর বেঁচে ফিরবে অনুপমা? অনন্তদা, সবাই একসাথে ধরা পড়লে চলবে না, বাইরে খবর দেবার কেউ থাকবে না। আমরা ওদের ছাড়ানোর ব্যবস্থা করব।
তো কি অন্য লোক হবে না? ইয়েস। আর তোমরা দুজন কান খুলিয়া শোনো, আমার থেকে আজ অব্দি কেউ পার পায় নাই। স্যার এরকম করবেন না স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার, স্যার আমি মূর্তি গড়ার কাজে সহকারীর কাজ করি স্যার। এই সব ড্রামা করিয়া আমার থেকে পার পাইবে না। লিসেন টু মি কেয়ারফুলি। সত্যি কথা বলিবে, অর এলস ফাঁকা রাস্তায় তোমাকে ছাড়িয়া দিব, তারপর পিছন থেকে শুট করিয়া মারিব। স্যার এরকম করবেন না স্যার। নাও ডিসাইড, সত্যি কথা বলিবে নাকি গুলি খাইয়া মরিবে। আমি কাল অব্দি টাইম দিলাম। স্যার আমি এরকম করবেন না, আমি কিছু করিনি। ও স্যার আমি কিছু করিনি স্যার, স্যার যাবেন না স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার স্যার এই তোমরা বলনি তো তোমরা স্বদেশী, হ্যাঁ এইভাবে আমাকে বিপদে ফেললে। এখন তো পুলিশের হাতে আমার জীবনটা চলে যাবে। শোনো শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি তো আগে থেকে কিছুই জানতে না। কি বলেছে আমরা স্বদেশী? হ্যাঁ, তুমি সব পুলিশের সন্দেহ। তুমি আমার কথাটা মন দিয়ে শোনো, তুমি একদম মুখ খুলবে না। পুলিশ তোমায় অনেক রকমভাবে ভয় দেখাবে। যেটা সত্যি সেটাই তুমি বলবে। তুমি কাজ করতে এসেছিলে, কাউকে চেনো না, তাতে তুমি ছাড়া পেয়ে যাবে। আমারটা আমি ঠিক বুঝে নেব। আমি আবার খুব পরোপকারী কিনা তাই তো ভাবতেই পারি না অন্যকে বাদ দিয়ে। আয় সবাই মন দিয়ে শোনো। অধিগত্য গুরুর জ্ঞানং ছাত্রভ্য বিতরন্তি বিদ্যা বাৎসল্য নিধয় শিক্ষকা মম দৈবতম। এই আবার শোনো মন দিয়ে, লিখতে হবে কিন্তু এবার। অধিগত্য গুরুর জ্ঞানং ছাত্রেভ্য বিতরন্তি বিদ্যা বাৎসল্য নিধয় শিক্ষকা মম দৈবতম। গোপাল নাও লেখো। এই নন্দ, বুঝলি, বাহাত দিয়ে তোর দাঁতটা ধরে নে, যে কোনো সময় খুলে যেতে পারে। দেখেছেন স্যার? হ্যাঁ, বেণীমাধব বাবু স্কুল ছেড়ে চলে গেছেন তো কি হয়েছে? তার ছাত্র সুভাষচন্দ্র বসুকে তো স্কুলে রেখে গেছে। না হলে এই বয়সে এত বড় দুঃসাহস! এই যে একেবারে কাগজে কলমে দেশদ্রোহিতা। ইংল্যান্ডস ওয়ার্ক ইন ইন্ডিয়া নিয়ে আপত্তি, ভাবতে পারেন? কি হলো লেখো সকলে। আসুন স্যার। গোপাল আসুন 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 স্যার, আসুন। বসো বসো সকলে, বসো। সুভাষ চন্দ্র বোস কে? আমি। সুভাষ, তুমি ওই স্কুলে আর্জিপত্র দিয়েছিলে না, সেই জন্য ইন্সপেক্টর সাহেব তোমার সঙ্গে কথা বলতে এসেছেন। সুভাষ, তুমি দেশের কথা পড়তে চাও ইংল্যান্ডস ওয়ার্ক ইন ইন্ডিয়ার বদলে? হ্যাঁ স্যার। আমায় বলতে পারো ইতিহাস পড়ার উপকারিতা কি? দেশের কথা না জানলে আমি কি করে বলবো ইতিহাস পড়ার উপকারিতা কি? আমরা এখন যে বই পড়ি ইংল্যান্ডস ওয়ার্ক ইন ইন্ডিয়া, তাতে কিন্তু দেশের সব কথা লেখা নেই। তাই ইংল্যান্ডস ওয়ার্ক ইন ইন্ডিয়ার পাশাপাশি সখারাম গণেশ দেওসরকারের দেশের কথা বইটা পড়তে চাই। তুমি জানো এই বই সরকার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে?
সত্যি কথা লেখা আছে সেই জন্য। আমরা নিজেদের লোকের রচনা করা নিজেদের দেশের ইতিহাস পড়তে পারবো না? আমাদের দেশের লোকের থেকে বিদেশিরা আমাদের দেশটাকে ভালো করে চিনবে, ভালো করে জানবে, এ কখনো হতে পারে স্যার? তাদের দেখানো পথে কেন আমরা নিজেদের দেশকে চিনব? তারা আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির কতটুকু জানে স্যার? শুভেন্দু বাবু, আচ্ছা স্যার। এখনই ওর বাড়ির লোককে স্কুলে আসতে বলুন। আমি অপেক্ষা করছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। পণ্ডিত মশাই, আমাকে একটা পেপার দিন। হ্যাঁ। বল, তোর দলে কে কে আছে? দল? বেশি চালাকি করবি না, হ্যাঁ? তোর দল মানে অনন্তর দল। তুই যে অনন্তের দলে আছিস সেটা আমরা জানি। বলো কে কে আছে? কতদিন ধরে আছিস ওখানে? মুকুন্দ, ওইসব আননেসেসারি স্টোরি শুনিয়ে আমার কোনো লাভ নাই। আমি জানিতে চাই উহাদের নেক্সট প্ল্যান কি। বলো, তোমাদের দলের নেক্সট প্ল্যান কি? কি বলছেন কি আপনারা? আরে সব কাদের নাম বলছেন? আমি কাউকে চিনি না। আমি ওখানে মূর্তি গড়া দেখতে গেছিলাম, আর ওখান থেকে আপনারা আমাকে ধরে নিয়ে এসেছেন। স্যার 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 পুরো মিথ্যে কথা বলছে স্যার, পুরো মিথ্যে কথা বলছে স্যার। স্যার আমি ওখানে পটুয়াপাড়ায় ওই মূর্তি করার সহকারী হিসেবে কাজ করি, জানেন তো স্যার। স্যার এই ছেলেটা ওই অনন্তদের দলের সাথে রোজ ওখানে যেত স্যার। ওদের দলে আরো অনেক ছেলে আছে স্যার, একটা দিদিও আছে স্যার। এত ভীতু এই ছেলেটা, অদ্ভুত তো। সারা রাত পই করে বোঝালাম, তাও ভয় নামগুলো বলে দিচ্ছে। স্যার স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার, আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার। আমিও কিছু জানি না, বললাম তো। কেন আমার কথা বিশ্বাস করছেন না? এই কৈফত তোকে দেবো নাকি? মুকুন্দ, ইয়াকে ছাড়িয়া দাও, আর ইয়ার সাথে আরো দুজন যারা অন্য লকআপে আছে তাদেরও ছাড়িয়া দাও। ইয়েস স্যার। ইয়ারা সত্যি সত্যি মূর্তি তৈরি করে। একবার যখন জানিয়া গিয়াছি তুমি ওই দলের লোক, কি করে তোমাকে দিয়ে কনফেশন করাতে হয় সেটা আমার জানা আছে। বলছি